মানে ফুসলায় ফাসলায়। এই যে বন্ধুত্বর কথা, বন্ধুর কথা রাখতে হবে, বন্ধুর কথা রাখতে হবে, ইন্ডিয়ার কথা রাখতে হবে। প্রত্যেকটা মুসলমানকে জ্বালায় পোড়ায় মেরে ফেলাও, আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাও, কারণ ও অপকর্মের কথা তোমার যখনই বলে ফেলবে সাধারণ মানুষের বিবেক খুলে যাবে। সুতরাং এই সুযোগ, ক্ষমতা আছে, তাড়াতাড়ি ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। কোনো কাজ পায় না। আমির হামজার সামান্য কি ইস্যু যে তার ওয়াজ শুনে একজন ব্যক্তি তরবারি আর ঘোড়া নিয়ে গেছে সংসদ ভবনে, যে অন্যায়কে তিনি দুর্বৃত্ত করবে। তুমি কার ওয়াজ শুনে প্রতি এই তোমার এই ভিতর টেন্ডেন্সি জাগি যায়? আমির হামজার ওয়াজ শুনেছি, আমির হামজার ওয়াজ শুনে তুমি এই তরবারি নিয়ে আইছো, তাহলে আমির হামজা গিটা বাইর করো। সেই বেচারার ওয়াজ শুনে ব্যক্তি গেছে সংসদ ভবনে, আর এই ওয়াজ শুনে কেন করলো, কেন এই বক্তব্য দিল, কেন ওর বক্তব্যের পরে ডিফেন্স করে কেন সংসদ ভবনে আসলো, সংসদ ভবন ভাঙতে, ওরে ধরো নিয়ে এই ব্যক্তিরে একেবারে খামাখা 3-4টা বছর কারাগারের মধ্যে রাখ। কোনো কাজ করেছে মানুষের মতো? প্রত্যেকটা মানুষকে, একেবারে জ্ঞানী মানুষদেরকে, আল্লামা সাঈদীকে 13টা বছর। কারণ কি? কারণ হচ্ছে তার সমস্ত গোপন পর্দা ফাঁস করে দিচ্ছে। এই গজবে তো দিয়ে দিচ্ছে, 15 বছর পর্যন্ত তৃপ্তি পাইল না। আর এখন এই হাসিনা চলে যাওয়ার ইতিহাসকে আভাস দিচ্ছে, জুলুম বেশি করো না, জুলুম করলে ও তো 15 বছর টিকে গেছে, তুমি 15 দিনও টিকতে পারবো না ক্ষমতায় আসলে। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবরে আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে কেন্দ্র করে আমাদের গুনাহগুলি যেন মাফ করে দেয়, সকলেই পড়ছি আমিন। সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব দুনিয়ার জীবনে আমাদের বন্ধু কে হতে পারে, আমার বন্ধু হওয়ার যোগ্যতা কার আছে। এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা জেনে নেব যে বন্ধু থাকলে আখিরাতে নাজাত পাওয়া যায়, আবার যে বন্ধু থাকলে দুনিয়ায়ও গজব পড়ে এবং আখিরাতে জাহান্নামী বলে ঘোষণা করবে। আমরা কোনটা বেছে নেব, এটা আমাদের আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমরা যারা ঈমানের দাবি করো, জোরে বলেন তো কিসের দাবি করো? যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমানদার বলে দাবি করবে, এদের সর্বপ্রথম কাজ হলো আল্লাহর পরে ভয় করা। আল্লাহকে, যদি বলেন আল্লাহকে ভয় করা। এরপরে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমরা সব সময় সত্যবাদীদের সঙ্গে থাকবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, এই কথাটা কি আমি বললাম না কোরআন থেকেই বললাম? যেহেতু আমরা আর কোনো ভূমিকা পালন করব না, সরাসরি আমরা আয়াত যেহেতু আমরা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে আমরা কথা বলবো। এখন বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বললেন যে সত্যবাদীদের সঙ্গে থাকো। এখন আপনারা আপনাদের অবস্থান থেকে, আপনাদের এলাকা থেকে, আপনাদের এই জেলা থেকে, আপনাদের এই দেশ থেকে আপনারা বলেন তো, সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, এমনকি ঘরের মধ্যে মিথ্যাবাদী কম না বেশি? জোরে বলেন। তাহলে আল্লাহ বলল ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। এখন সত্যবাদীদের সঙ্গে থাকবো, পুরো সমাজ তো মিথ্যাবাদীতে ভরা, সত্যবাদী পাবো কোন জায়গায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য মুমিন মুমিনের ভাই, একজন মুমিন আর একজনের মুমিনের ভাই। এই মুমিন তার দেশে থাকবে এই জন্য তার ভাই হবে তা নয়। এই মুমিন হতে পারে দুনিয়ার এক প্রান্তে থাকবে, আর একজন মুমিন আর এক প্রান্তে থাকবে। সময় এমন হয়ে যাবে ওই মুমিনের যদি কোনো কাটার আঘাত লাগে এবং যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এবং কি তার পরিবারের পরে আঘাত লাগায়, এমনকি তার শারীরিকের পরে কোনো আঘাত ফেলে, এক প্রান্তের মুসলমান মুমিন ভাই আর এক প্রান্তের মুসলমান মুমিনের ভাইয়ের মধ্যে যদি কলিজায় আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে কোনো ঈমান নাই। আমি ঈমানদার বলে দাবি করলে আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। এক প্রান্তের মুসলমান যে কোনো কষ্টবিদ্ধ হয়েছে, এখন আমি মুসলমান হয়ে যদি সেই মুসলমান ভাইয়ের কষ্টে যদি আমরা ব্যথায় ব্যথিত না হই, তাহলে আমি ঈমানদার বলে দাবি করলে কোনো লাভ নেই, কোনো লাভ নাই। ঈমানদার তো দাবি করবে তারা যারা সত্যের পরে থাকবে। কিসের পরে জোরে বলেন তো? আর এই সত্যের মধ্য দিয়ে টিকতে গেলে সমাজের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত হবে না ঘৃণিত হবে? এখন বর্তমান সমাজের অবস্থা কি বলেন তো? সমাজে বর্তমান যে পরিস্থিতি এবং পরিবেশ, এর মধ্য দিয়ে সত্য নিয়ে টিকে থাকার কোনো উপায় আছে? জোরে বলতে হবে, আছে? কারণ সমাজ তো মিথ্যায় দূষিত হয়ে গেছে, সমাজ তো খুন খারাপি হত্যা রাহাজানির চুরি বাটপাড়ির মধ্যে দিয়ে একেবারে জর্জরিত হয়ে গেছে। এখানে সত্যের কোনো ঠাঁই নাই, সত্যের পায়ের নিচে মাটি নাই, সত্যের পায়ের নিচে মাটি অতল তলে তলিয়ে গিয়েছে। এখন সত্য ভাসমান ধাপের মতো একেবারে এই প্রান্ত থেকে ও প্রান্তে, কিনারা থেকেও কিনারায় ভেসে বেড়াচ্ছে, কোথাও সত্য দাঁড়ানোর কোনো সুযোগ পাচ্ছে না। এর কারণ হলো সত্যের মধ্যে সেই শক্তি তিনি এখনো পর্যন্ত জাগ্রত করতে পারে নাই, যে কারণে আজও পর্যন্ত এই সত্যের পায়ের তলে অতল তলে পানি থাকবে, কোনোদিন সত্য মাটি পাবে না যতক্ষণ পর্যন্ত শক্তির গায়ে শক্তি না হবে। কথা কি বুঝতে পারছেন? এখন এই শক্তির গায়ে তো শক্তি বাড়াতে হবে আপনার আমার জবান ধারা, আপনার আমার বিবেক ধারা। এই জবান আর বিবেক যদি মরে যায়, আপনার ওই সত্যের সাইনবোর্ড টানায় কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এখন এই সত্যের সাইনবোর্ড আপনি কেমনে টানাবেন, সত্যের পায়ের নিচে মাটি কেমনে দেবেন, খেয়াল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে মহাশরের সময় প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে মহাশরের সময় তোমার ভাই তোমাকে ভুলে যাবেন, তোমার জন্মদাতা পিতা তোমাকে ভুলে যাবেন, ওয়া উম্মিহি ওয়া আবি, এমনকি তোমার গর্ভধারিণী মাও তোমাকে ভুলে যাবে। কলিজার টুকরা ভাই, তোমার যে ছোট ভাইকে নিয়ে তুমি এত সাধনা করেছো, এত লালনা করেছো, এই ছোট ভাই তোমাকে ভুলে যাবে। স্নেহ মমতা দিয়ে যেই মা আমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, অবশেষে এই মা কিয়ামতের ময়দানে বলবে আমার কোনো সন্তান বলেছিল আমার মনে নেই। এমন একটা সময় তোমার যখন আসবে, তুমি তখন দিশেহারা হয়ে যাবা, পাগল হয়ে যাবা, মাতোয়ারা হয়ে যাবা। কেমন করে কি করবা দিশে পাবা না, কিন্তু তোমার দুর্বল থাকবে, তোমার আমল নাই। তুমি দুর্বল থাকবে, তোমার নামাজ নাই। তুমি দুর্বল থাকবে, তোমার কোনো নেক সালেহিন নাই, যে কারণে তুমি হতাশা হয়ে যাবা। আল্লাহর দরবারে তুমি ফিরে যাবা, যে বলবা রব্বুল আলামিন, দুনিয়াতে আমার কত আত্মীয় স্বজন ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কত বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলের মধ্য দিয়ে মিছিল করেছি, মিটিং করেছি, কত বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যের বাড়ির পরে হামলা করেছি, কত বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই বিছানার পরে শুয়েছি,
এমন বন্ধু আমার অনেক আছে, একটু মেহেরবানি করে সুযোগ করে দেন। আমি আমার ওই নেতার দ্বারস্থ হতে চাই, আমি আমার ওই বন্ধুর দ্বারস্থ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে তুমি যাবা, কোনো বাধা নাই, তোমাকে ছেড়ে দেওয়া হলো, যাও। যদি পারো এই মুমূর্ষু অবস্থায়, এই মহা মুসিবতের সময় একটা নেকি যদি পারো তুমি কালেকশন করে নিয়ে আসো। মানুষ বেকরার হয়ে যাবে, উম্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। নিজের পরনে বস্ত্র নাই এটা খেয়াল করবে না, কে নারী কে পুরুষ এটা বোঝার কোনো উপায় থাকবে না। মানুষ যে বস্ত্রহীন এটাই তার মাথায় নাই যে আমি বস্ত্রহীন। মানুষ পাগল হয়ে যাবে। আমাকে জান্নাতে যাইতে হবে, জাহান্নামের আগুন তুড়পাড় করে আমাকে ডাকতেছে, আমাকে জান্নাতে যাইতেই হবে। যে আগুনে সামান্য টাচ লাগলে, মুখে আঙ্গুলে যদি টাচ লাগে কলিজা পুড়ে আগে বের হয়ে যাবে, এত বড় মারাত্মক আগুন। সেই আগুন থেকে আমাকে বাঁচতে হলে জান্নাতে যেতে হবে। আর এই জান্নাতে যেতে হলে আমাকে একটা নেকির প্রয়োজন, আমার কিছু আমলের প্রয়োজন। কিন্তু ভুল করে ফেলেছে, আমল তো করি নাই, আমল করি নাই। আমি আমার নফসকে আমি একেবারে জুলুম করেছি। ফজরের সময় উঠেছি কিন্তু অলসতা করে, খামাখা আমি ফজরের নামাজটা কামাই দিছি। জোহরের সময় বসে আছি ঘরের মধ্যে, এমনি কাজ করতেছি যে কাজ পরে এসে করলে হবে, তারপরে এই কাজ করি যে নামাজ এসে। আসরের সময় বন্ধু বান্ধবের দিদার সে দোকানে আড্ডা মারছে তো চলছে, কিন্তু আজান হয়েছে, পাশে আর এক ভাই নামাজে চলে যাচ্ছে। আমার টেন্ডেন্সি নাই, আমার ফিকির নাই যে আমাকেও তো, আমিও তো মুসলমান, আমার তো মরতে হবে, যাই আমি নামাজটা পড়ে আসি। এই বিবেক ব্যক্তির ভিতরে নাই। আর এই শ্রেণী মানুষগুলা কিয়ামতের দিন দিশেহারা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে যে ফিরে আসবে, প্রত্যেকটা মানুষ ফিরায় দেবে। এখন বলেন, সামান্য আপনার রোগী রয়েছে হাসপাতালে, আপনার বাবা মারা গেছে, আল্লাহ না করুক আপনার বাবা মারা গেছে। এখন এই বাবা মারা গেছে, হসপিটাল থেকে এখন ছাড়তেছে না টাকার জন্য। কিসের জন্য বলেন তো? টাকার জন্য ছাড়তেছে না। এখন এই টাকার জন্য ছাড়তেছে না, আপনার তো টাকা এখান থেকে ম্যানেজ করে নিয়ে যাওয়া লাগবে। আপনি এক ভাইয়ের দরবারে গেলেন, সে ভাই বললো যে না বাবা আমার দ্বারা টাকা নেই, তোমার টাকা দিতে পারবো। যদিও টাকা তার কাছে আছে, দিল না। আর এক ভাইয়ের কাছে যাবেন, দিল না। আর এক ভাইয়ের কাছে যাবেন, দিল না। আর এক ভাইয়ের কাছে গেলেন, দিল না। সমাজের মানুষ আপনাকে দ্বিধা একেবারে প্রত্যাখ্যান করলো। আপনার অবস্থা ভালো থাকবে না খারাপ থাকবে? কথা বলে না কেন? টেনশন বাড়বে না কমবে? দুনিয়ার সিচুয়েশন যদি এমন হয়, কিয়ামতের সিচুয়েশন আরো মারাত্মক হবে, আরো ভয়াবহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য সঙ্গ জিনিসটা খুব মারাত্মক। আমাদের বাংলায় একটা কথা আছে, সৎ স্বর্গে জান্নাতবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। সৎ সঙ্গে জান্নাতবাস মানে স্বর্গই, মানে স্বর্গবাস। আমাদের তো স্বর্গ নাই, আমাদের জান্নাত। তাহলে সৎ সঙ্গে জান্নাতবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। এ কথা আমরা জানি কি জানি না? এই যে জানেন কি জানেন না? জোরে বলেন তো, জানেন কি জানেন না? এ জানার পরে এক শ্রেণী মানুষ দেখবেন ওই গাঁজাখোরের পিছনেই চলবে, ঠিক কিনা? জোরে বলেন। এ জানার পরে ও মিথ্যাবাদীর পিছনে চলবে, এটা জানার পরেও বেনামাজির পিছনেও ঘুরবে, কারণ ওর নেশা, ওর খাসলিয়াত, এটা চরিত্র হয়ে গেছে। ও চরিত্র পরিবর্তন করতে পারে না। দিন দিন ওর ফেস কাটিং, অবয়ব চেঞ্জ হচ্ছে, কিন্তু ওর চরিত্র চেঞ্জ করতে ব্যর্থ হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গ জিনিসটা খুব মারাত্মক। যেই সঙ্গ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার ওই একই সঙ্গ তোমাকে জান্নাতে নিতে সক্ষম হবে। এমন সঙ্গ তোমরা যা দিচ্ছ, এই সঙ্গটা খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ইমানদার দাবি করো, মুসলমানি ফুটাও, মুসলমান বলো। খালি বললে তো হবে না, সত্যবাদীদের সাথে চলা লাগবে, আর আমি আল্লাহকে ভয় করা লাগবে। যদি কোনো ব্যক্তি সত্যবাদী বলে মনে করে আর সত্যবাদীদের সাথে চলে, ইমানদার বলে মনে করে, আর আল্লাহকে যদি ভয় করে, কন ও আর একজনের ঘের কি মেরে নিতে পারে? এ কথা বলে, ও আর একজনের বাড়ির পরে হামলা দিতে পারে? ও আর একজনের কি বাড়ি ছাড়া করতে পারে? তাহলে ও কিসের সত্যবাদী? ও তো ডাহা মিথ্যাবাদী, ফেরাউনের খালাতো ভাই।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর মধ্যে একজন জ্ঞানী মানুষ, একজন নামি দামি মানুষ, সম্মানিত মানুষ। মক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন খুব বিশিষ্ট ব্যবসায়ী, ধনী মানুষ। এই ধনী ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত, এই ধনী ব্যক্তি যখন মক্কার বাইরে ব্যবসার জন্য যেতেন, এই ব্যবসা করে উকবা ইবনে আবি মুঈত যখন আবার মক্কা দেশের মধ্যে ফিরতেন, যখন তার ভালো লাভ হতো, ব্যবসা বাণিজ্যের ভিতরে যখন ভালো লাভবান হতেন, তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি মক্কা নগরীর সমস্ত বিশিষ্ট মানুষদেরকে, জ্ঞানী মানুষদেরকে, নামি দামি মানুষদেরকে, সম্মানিত মানুষদেরকে ডেকে ডেকে নেতাদেরকে খাবার খাওয়াতেন। এটা তার বৈশিষ্ট্য। আছে না এরকম মানুষ? এই ব্যক্তি যখন বাহিরের থেকে যখন ব্যবসা বাণিজ্যর কাজ সমাপ্ত করে যখন দেশে ঢুকতেন, প্রতি বছর মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতেন। একদিন তিনি লিস্ট করতে করতে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তার সামনে ভেসে আসলো। তিনি মনে করলেন যে আমার এই অনুষ্ঠানের মধ্যে আমার এলাকার মধ্য দিয়ে একজন লোক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ইনভাইট করতে পারি। উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে তার বাড়িতে আনলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। উকবা ইবনে আবি মুঈত বিদুইন মানুষ, তিনি কিন্তু মুসলমান না। এই বিদুইন মানুষ, তিনি মুসলমান না, কিন্তু তার দাওয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাড়া দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদুইনের বাড়িতে খাবে, এই দাওয়াত তিনি গ্রহণ করেছে। এবার দাওয়াত গ্রহণ করার পরে তার বাড়িতে গিয়েছে। বাড়িতে যখন দস্তারখানার পরে খাবার দিচ্ছে, এই দস্তারখানার পরে খাবার দেওয়ার পরে উকবা ইবনে আবি মুঈত চারো জায়গায় টহল দিচ্ছে, কারো সমস্যা আছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তারখানার পরে খাবার নিয়ে তিনি নাড়াচাড়া করতেছেন, কিন্তু মুখে খাবার দেয় না। উকবা ইবনে আবি মুঈতের চোখে চোখ পড়ে গেল। এবার এসে বলছেন, ও মুহাম্মদ, তুমি কেন খাবার খাচ্ছ না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকবারে, আমি খাবার তোমার খেতে পারি, একটা শর্ত আছে। তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, তোমার বাড়িতে আমি এসেছি। তবে উকবারে, একটা শর্ত তোমার জন্য আমার রয়েছে। যদি আমাকে খাবার খাওয়াতে হয় তাহলে তোমাকে কালেমা গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছলে বলে যে কোনোভাবে হোক মানুষকে দিনের পরে আনার জন্য তার খুব আকীদা ছিল এবং টেন্ডেন্সি, তার খুব চেষ্টা ফিকির ছিল। উকবা ইবনে আবি মুঈত, তাকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আবি মুঈত তিনি বললেন যে আমি তো হুট করে তোমার ধর্মের মধ্যে যেতে পারি না। বললেন যে তুমি যদি ধর্মের মধ্যে না আসো তাহলে আমি তোমার খাবার খাবো না। এখানে আমি এই কথাটা বোঝানোর একটা উদ্দেশ্য আছে। উকবা ইবনে আবি মুঈত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে চলে আসছে, কিন্তু তারপরে তিনি জাহান্নামে কেন চলে গেলেন? এখানে তো বলা হলো সৎসর্গে জান্নাতবাস, সৎসঙ্গে জান্নাতবাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গ দিয়ে কালেমা গ্রহণ করে সেই ব্যক্তি কেন জাহান্নামে চলে যায়, এটাই জানানোর জন্য বলছি। উকবা ইবনে আবি মুঈত তিনি বললেন, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখান থেকে উঠে যায় তাহলে মক্কার মানুষগুলো আমার উপরে থু থু মারবে, বলবে যে একজন মেহমানকে মেহমানদারি করানোর যোগ্যতা তোমার নাই। এই কথার ভয়ে উকবা ইবনে আবি মুঈত তিনি বললেন যে আমি তোমার কালিমা গ্রহণ করব, মেহেরবানি করে তুমি খাবার রেখে উঠে যেও না। তুমি যদি খাবার রেখে উঠে যাও সমাজের মানুষ আমাকে সি সি বলবে, দোহাই লাগে তুমি খাবার খেয়ে যাও, তুমি এখান থেকে উঠো না, আমি তোমার কালেমা গ্রহণ করব। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করলেন। বিশ্বনবীজি সেখান থেকে চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈত যে কালেমা গ্রহণ করেছে এই কথাটা গোটা মক্কা মদিনার অলি গলিতে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে যে মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী উকবা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত ধরে তিনি কালেমা গ্রহণ করেছে। বাপ দাদার ধর্মের মধ্যে থুতু এবং চুনকালি মেরেছে। উকবা ইবনে আবু মুঈত ছিলেন বিদুইন। এখন তার তো যেহেতু একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, তার ফ্রেন্ড আঙ্কেল আছে না নাই? তার দলের লোক আছে না নাই? কথা কন না কেন? পারস্পরিকের সাথে ভালো একজন ক্লোজ লোক বন্ধু আছে না নাই? যেহেতু একজন বিশিষ্ট ব্যবসায়ী,
তার তো ভালো ভালো ফ্রেন্ড থাকা দরকার, আছে ক্ষমতাশালী ফ্রেন্ড। যখন এই ফ্রেন্ডের কানে চলে গেল উকবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছে, দৌড় দিয়ে চলে গেলেন উকবার বাড়িতে। কিরে উকবা, কাজটা কি করলে তুমি? কি কাজ করেছি? এটা তুমি কোনো কাজ করলে? তুমি এতদিন পর বাপ দাদার ধর্মের পরে চুনকালি মারিয়ে দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, এই শেষকালে জাদুকারের ধর্মই গ্রহণ করলে, বাপ দাদার ধর্মের কোনো দাম নাই, করলেটা কি তুমি? ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করেছে। আবার এদিক খুব ক্লোজ বন্ধু, অনেকে বলে যে বন্ধু একেবারে আপন ভাইয়ের চাইতেও মারাত্মক বন্ধু। এই বন্ধু যখন বলতেছে, বন্ধুরে তোর সাথে আর কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ থাকলো না, কোনো সুযোগ নাই, করেছি কি? এত বড় স্বপ্ন না, তুই আমার মাথায় বাড়ি মারতি, কিন্তু এ ধর্ম ত্যাগ করলি কেন? কি করলি তুই? বন্ধুরে কি করা যাবে? ভুল তো করে ফেলেছে, আবেগে কাজ করেছে, আমার বিবেকে কাজ করেনি, আবেগে কাজ করেছে। কি করা যাবে এখন? উকবা ইবনে আবি মুঈতকে পরামর্শ দিচ্ছেন উবাই ইবনে খালদ। উবাই ইবনে খালদ তিনি বলছেন যে উকবারে, তোমার সাথে বন্ধুত্ব রাখার কোনো পথ তুমি রাখো নাই, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, তোমার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। উকবা ইবনে আবি মুঈত হতাশ হয়ে গেল, এদিকে বন্ধু চলে যাচ্ছে, আবার যদি ধর্ম ছেড়ে দেই মুহাম্মদ আমার পরে ক্ষিপ্ত হয়ে যাবে, মানুষ তো সিজি করবে, কি করব? ওই যে আবেগে পড়ে কাজ করেছি, বিবেক কোনো কাজ করে নাই। এবার বলছে বন্ধু তোমরা যা বলবা আমি ওইটাই মাথা বাইতে নেব। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধু তো বিধর্মী, বন্ধু কি? আরে ওর বন্ধু তো গাঁজাখোর, ও কোনোদিন কি নামাজি হবে? যেটা গাঁজাখোরের পিছনে চলে ও কোনোদিন নামাজি হতে পারে না আল্লাহর রহমত ছাড়া। আরো যদি আকাম করে বসে তাহলে তো মোটেই নেই। বন্ধু হলো বিধর্মী। উকবা ইবনে আবি মুঈত ধর্ম গ্রহণ করেছেন, অমুসলিম হয়েছেন। আবি মুঈতকে বলছেন, আবি মুঈত তুমি যদি আমাদের সমাজে ফিরে আসতে চাও, বন্ধুত্ব যদি টিকায় রাখতে হয়, মুহাম্মাদের ধর্ম তোমার বাদ দিতে হবে, নচেত কোনো কাজ হবে না। কি করা লাগবে? তবে তুমি এখান থেকে সোজা মুহাম্মাদের বাড়িতে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে মুহাম্মদ যখন তোমার মুখের দিকে তাকাবে, তুমি সাথে সাথে মুহাম্মাদের মুখের মধ্যে থুতু মেরে চলে আসবে, এটা তোমার কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় চ্যালেঞ্জের ভিতরে ফেলে দিয়েছে উকবাকে। উকবা ইবনে আবি মুঈত বন্ধুত্ব টিকায় রাখার জন্য চলে গেলেন মুহাম্মাদের কাছে, যে বলছেন ও মুহাম্মদ তোমার কাছে আমি এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উকবারে তুমি আমার কাছে এসেছো কেন? আমি কি কোনো ভুল করে এসেছি কিনা, বা তোমার কোনো কিছু আমার কাছে ফেলে কিছু কিনা, বা আমি আমার কোনো কিছু তোমার কাছে ফেলে এসেছি কিনা? উকবা ইবনে আবি মুঈত বলেন যে মুহাম্মদ না না, তুমি আমার কাছে কোনো কিছু ফেলে আসো নাই, আমিও তোমার কাছে কোনো কিছু ফেলে যাই নাই। তবে একটা জিনিস তোমার কাছে ফিরাই দিতে এসেছি, ওই জিনিসটার ভার আমি বহন করতে পারবো না। বলো কি? যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখোমুখি হয়ে কথা বলছেন, উকবা ইবনে আবি মুঈত তার জবানের মধ্যে জমাকৃত থুতু মোবারক গুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সজোরে মেরে দিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক দিয়ে সেই থুতুগুলো পরিষ্কার করলেন। সমস্ত সাহাবীগুলা টকবক করতেছে প্রতিশোধ নেওয়ার জন্যে। যেমন একজন মানুষকে মানুষের পরে মুখের মধ্যে থুতু মেরেছে, এটা সহ্য করার মতো নয়। কার পরে থুতু মেরেছে ও কি জানে তার ব্যাপারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পরে থুতু মারলেন, আল্লাহর নবী বললেন যে কোনো প্রতিশোধ নিও না, আমার পরে থুতু মেরেছে, এটা তোমাদের পরে মারে নাই, তোমরা মেরো না। আর আমার কোনো নেতার পরে যদি এরকম 14-15 বছরের পরে জুলুম করে, আয় পাইছি, ওর বাড়িঘর সব জ্বালায় পড়াই দিয়ে আসবো, চল। আছে না নাই? আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, একে মারা যাবে না, এরপরে কোনো কথা বলা যাবে না, সরাসরি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত কোনো ব্যাপারে আল্লাহর কাছে কোনোদিন বিচার দেয় না, এই ব্যাপারে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উকবারে, তুমি আমার উপরে বিনা কারণে থুতু মেরে দিয়েছো। তবে একটা কথা শুনে রাখো উকবা, এই মক্কা নগরীর মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, তোমার গর্দান তোমার ঘাড়ের পরে থাকবে।
যখনই তুমি মক্কার বর্ডার ক্রস করবা, তোমার ধরের পরে তোমার করদান থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মারাত্মক উপর লেভেলের মানুষ, আল্লাহর কাছে তার জনপ্রিয়তা কি, সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা কি, কিন্তু ঈমান বাঁচানোর কারণে, পরিবেশ শিথিল রাখার কারণে তিনি কারো কাছে যে দাঙ্গা হাঙ্গা করে নাই, আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিচারটা একেবারেই কোর্টের সাথে সাথে পাচার করে দিয়েছে। উকবা ইবনে আবি মুয়াইতের ব্যাপারে আল্লাহ মামলা নিয়েছেন। যখন উকবা ইবনে আবি মুয়াইতের ব্যাপারে ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে, গোটা স্ফুলিঙ্গের মতো ভেসে উঠেছে যে উকবা ইবনে আবি মুয়াইতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছে, তার ঘরে তার কল্লা তিনি উড়ায় নিয়ে যাবেন, এই বাণী দিয়েছেন মুহাম্মদ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনার পরে ওই যে তাকে আল আমিন বলে ডাকতো, আপনারা মনে আছে নাকি? আপনাদের আছে, মনে আছে? আল্লাহ নবীকে আল আমিন বলে ডাকতো সত্যবাদী হিসাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই বলে সেটাই করে, যেটাই বলে সেটাই করে, দুই মুখো সব না, যে এই পাশেও আছে ওই পাশেও আছে। এটা মুনাফিকের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এইগুলো ছিল না। তিনি যখন বলেছে উকবা ইবনে আবি মুয়াইত তোর ধর তোর তোর মানে তোর ধরের উপরে তোর কল্লা থাকবে না, এটাই ফাইনাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী স্ফুলিঙ্গের মতো ভাইরাল হয়ে গেল। এবার উকবা ইবনে আবি মুয়াইত ব্যবসা বাণিজ্য সব কিছুতে লকডাউন দিয়ে বাড়ির বাইরে আর বের হয় না। কখন জানোই আমার দরটা উড়ায় নিয়ে যায়, কখন জানি আমার দর উড়ায় নিয়ে যায়। হঠাৎ করে ওই যে বদরের যুদ্ধ মনে আছে, 313 জন আর 1000, 313 জন আর 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেকটা মুসলমান মিলে মোট 313 জন, আর ওদিক কাফেররা ম্যানেজ করেছে 1000। কয় হাজার? আর দিয়ে কত? 300। ভাগে পড়ে কয়জন? জোরে বলেন। এই 3 জনের ব্যাপারে একজন ব্যক্তি লড়বে, কিন্তু যারা লড়বে তাদের কাছে অস্ত্র নাই, তরবারি নাই, যাও আছে তাও অকেজ, লড়বে কেমনে? আর যে 1000 ওদের সুন্দর সুন্দর অস্ত্র, বিদেশি অস্ত্র। 1000 মানুষ হিসেবে 313 জন, টিকার কথা? কথা বলেন, টিকার কথা? এখানে একটা শিক্ষা আছে। সত্যের পরে যারা থাকে, ন্যায়ের পরে যারা থাকে, এদের জনসংখ্যা কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো না কোনোভাবে এদেরকে ওই সমস্ত জনগণদের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে জয় করে দেবে, এটাই আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। 313 জন, 1000 লড়াই লাগলো। উকবা ইবনে আবি মুয়াইতকে বললেন যে তুমি এবার আমাদের কাছে আসো। বলে ওরে না, আমি ও জায়গা যেতে পারবো না, ও জায়গা গেলি পরে তো আমার কল্লা থাকবে না। আশ্বাস দিচ্ছে যে না, কিচ্ছু বলতে পারবে না। যখনই দেখবা যে আমরা হেরে যাচ্ছি, সাথে সাথে লাল উঠ দিবানি তোমায়, তুমি চলে আসে না। মানে ফুসলায় ফাসলায়, এই যে বন্ধুত্বর কথা, বন্ধুর কথা রাখতে হবে, বন্ধুর কথা রাখতে হবে, ইন্ডিয়ার কথা রাখতে হবে। প্রত্যেকটা মুসলমানকে জ্বালায় পোড়ায় মেরে ফেলাও, আলেমদেরকে জেলের ভিতরে ঢুকাও, কারণ ও অপকর্মের কথা তোমার যখনই বলে ফেলবে সাধারণ মানুষের বিবেক খুলে যাবে। সুতরাং এই সুযোগ, ক্ষমতা আছে, তাড়াতাড়ি ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। কোনো কাজ পায় না। আমির হামজার সামান্য কি ইস্যু যে তার ওয়াজ শুনে একজন ব্যক্তি তরবারি আর ঘোড়া নিয়ে গেছে সংসদ ভবনে, যে অন্যায়কে তিনি দুর্বৃত্ত করবে। তুমি কার ওয়াজ শুনে এই তোমার এই ভিতর টেন্ডেন্সি জাগি যায়? আমির হামজার ওয়াজ শুনেছি। আমির হামজার ওয়াজ শুনে তুমি এই তরবারি নিয়ে আইছো, তাহলে আমির হামজা গিটা বাড়ি করো। সেই বেচারার ওয়াজ শুনে ব্যক্তি গেছে সংসদ ভবনে, আর এই ওয়াজ শুনে কেন করলো, কেন এই বক্তব্য দিল, কেন ওর বক্তব্যের পরে ডিফেন্স করে কেন সংসদ ভবনে আসলো, সংসদ ভবন ভাঙতে, ওরে ধরো নিয়ে এই ব্যক্তিরে একেবারে খামাখা 3-4টা বছর কারাগারের মধ্যে রাখ। কোনো কাজ করেছে মানুষের মতো? প্রত্যেকটা মানুষকে, একেবারে জ্ঞানী মানুষদেরকে, আল্লামা সাঈদীকে 13টা বছর। কারণ হচ্ছে তার সমস্ত গোপন পর্দা ফাঁস করে দিচ্ছে। এই গজবে তো দিয়ে দিচ্ছে, 15 বছর পর্যন্ত তৃপ্তি পারল না। আর এখন এই হাসিনা চলে যাওয়ার ইতিহাসকে আভাস দিচ্ছে, জুলুম বেশি করো না, জুলুম করলে ও তো 15 বছর টিকে গেছে, তুমি 15 দিনও টিকতে পারবো না ক্ষমতা আসলে। কথা বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুয়াইত ফুসলায় বসলায় তাকে নিয়ে যাওয়ার পর এবার চিন্তা করতেছে
যে আমি কি করবানি, আমার তো দিক মোহাম্মদের লোক পালিত মারিয়ে গেলাম। ওরা 313 জন কোয়াইতে দেখা গেল আমার গেটের পরে কোপ দেয় না দেয়, এইটাই হচ্ছে বিষয়। যাই হোক, একবার যা লড়াই হতে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে নুসরাত করলেন, তাদেরকে মুসলমানদেরকে নুসরাত করে তাদেরকে একেবারে জয় করে দিলেন, কাফেরদেরকে হারায় দিলেন। উকবা ইবনে আবি মুয়াইত যখন মুসলমানদের জয় দেখলেন, তিনি লাল উটের উপরে সওয়ারি করা শুরু করলেন, দৌড়াইতেছেন, পলাই চলে যাচ্ছেন দেশ ছাড়ি ইন্ডিয়ার দিকে। বলা আল্লাহ রাব্বুল আলামিন এবার দেশে ওর যে বাড়ির চ্যানেল, মানে ওর বাড়ির যে রাস্তা, ওই রাস্তাটা ব্যাখ্যা করে আরেক দিক ঢুকাইতেছে। ও বাড়ির দিক মনে করে চলে গেছে আরেক দিক। উকবা ইবনে আবি মুয়াইত আরেক দিক চলে গেছে, কিন্তু মক্কার বর্ডারের মধ্যে না, এবার মক্কার বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? মক্কার মধ্যে যতদিন থাকবা তোর ধরের পরে কল্লা থাকবে, মক্কার বাইরে যাবি তোর ধরে পরে আর কল্লা থাকবে না। উকবা ইবনে আবি মুয়াইতের সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ, যখন মুসলমান জয় হয়ে গেছে, ডাক দিন আলী কাররামাল্লাহু ওয়াজহা, দাঁড়াও, ঢাল তরবারি নাও, ছোট একবার উকবা ইবনে আবি মুয়াইতের পিছনে ছুটে ওর কল্লাটা আমার সামনে নিয়ে আসো। উকবা ইবনে আবি মুয়াইতের পিছনে চলে গেলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের উপাধি দেওয়া হয়েছে বাঘ। এই ব্যক্তি ছুটে গিয়ে এক কোপে উকবা ইবনে আবি মুয়াইতের গর্দান ঝুলাতে ঝুলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নিয়ে আসছে। কি বুঝলেন এই জায়গা? কার সাথে বন্ধুত্ব করছেন? কোন নেতার আনুগত্য করছেন? কোথায় আপনি চলতেছেন? কার পরে ভরসা করে আপনি পথ চলতেছেন? এই বন্ধুও পলানোর কুল পাবে না, আপনিও পলাইতে পারবেন না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পরে থুতু মারতে বাধ্য করেছে, সেই বন্ধু আপনাকে মরণ ফাঁদের মধ্যে নিয়ে এসেছে। এই বন্ধু আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হবে। কাকে বন্ধু বানাচ্ছেন? এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সাবধান, হুঁশিয়ার। বিবেক আছে, কুত্তে যেন প্রস্রাব করে না। আমার যে বন্ধু হবে একজন নামাজি মানুষ হবে। আবার ইদানিং নামাজের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আছে না নাই? আছে না নাই? ওই এই জায়গায় কথা বলে, ওই জায়গায় আর এক কথা বলে। কি ব্যবসা, কি ব্যবসা! এই জায়গায় এক কথা বলতেছে, ওই জায়গায় আর এক কথা বলতেছে। ওরে নামাজি, এ নামাজি তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ সমস্ত নামাজি না, ভালো নামাজিওয়ালা দিনদার, তাদের সাথে ঘুরবেন। আল্লাহর রহমতে আপনার ইজ্জত, আপনার মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন। চোর, ডাকাত, খুনি, লম্পট, খুন খারাপি, এর মধ্যে আমরা ইনশাল্লাহ যাব না। ইনশাল্লাহ পড়েন। মানুষের ঘরের পরে হামলা করব না, মানুষকে ঘরের মধ্যে আটকায় রাখবো না, মানুষের ঘের বেরিয়ে আমরা দখল করব না। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় এসেছিলেন, তিনি মক্কা নগরীতে যখন 13 বছর পরে ঢুকেছেন, তার মাথা ছিল নিম্নগামীতে। 2 রাকাত নামাজ তিনি 8 রাকাত নামাজ তিনি পড়েছেন। কারো প্রতি তিনি জুলুম করে নাই, একেবারে সাধারণ ক্ষমা করে দিয়েছে। এই সাধারণ ক্ষমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাস্তবায়ন করেছে। যাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়ার পরে আবার তার কন্যা খুঁটে খুঁটে এনে আবার হত্যা করেছে, এরা জুলুম করেছে। কি করেছে এরা? এরা জুলুম করেছে। আর এখন যদি আপনি সেই নবীর উম্মত দাবি করবেন আর মানুষকে মাফ করবেন না, সাথে আপনি উম্মত না, আপনি নামাজিও না। আপনি এখানে ভালো রূপের আড়ালে আপনার মুনাফিক রূপ রয়েছে। আপনি সুযোগ পাইলে ইসলামের ক্ষতি করবেন, সুযোগ পাইলেই আপনি ইসলামের ক্ষতি করবেন। সুতরাং সাবধান। আর একটা জিনিস মনে রাখেন, ধর্মীয় অনুভূতিতে কখনো আঘাত আনবেন না। কথা কি বুঝতে পারছেন? যার যার স্থানে সেখানে থাকবেন। আপনার পাওয়ার, আপনার ক্ষমতা ধর্মীয় অনুভূতিতে যেন যায় না। মানুষ তারা আঘাত ভুলে যেতে পারে, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আল্লাহর উপরে, নবীর উপরে, কোরআনের উপরে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নিতে যায় আর কোনো কলকাঠি নাড়ে, এগুলো মানুষ কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত তার ভিতরে থাকে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমার বন্ধু হবে কি ইমানদার? আমার বন্ধু কি হবে? ইমানদার হবে, একজন পাক্কা নামাজিওয়ালা হবে, ভালো খাসলাতের মানুষ হবে ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ। নচেত আপনার এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।